নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং এ। রান্নাঘর থেকে ছুটি নিয়ে এই কটা দিন কিন্তু শুধুই আনন্দ আর ঠাকুর দেখার পালা। শুরু করেছি নাকতলা উদয়ন সংঘ থেকে। নাকতলা উদয়ন সংঘের 2025-এর দুর্গাপূজার থিম হলো অর্পণ। অর্পণ থিমটি মূলত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও দেবীর প্রতি ভক্তির মধ্যে এক গভীর সংযোগ তুলে ধরেছে। পিতৃতর্পণ থেকে দেবী পক্ষের আগমন, এই যাত্রাপথকে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। এখানে শান্ত ও জীবন্ত এক পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে জলের মৃদু শব্দ দেবীর উদ্দেশ্যে নিরন্তর উৎসর্গকে প্রতীকী রূপ দেয়। এই ভাবনাটি ঐতিহ্য ও আধ্যাত্মিকতাকে একত্রিত করে, যা দর্শকদের মনে এক অনাবিল প্রশান্তি এনে দেবে। সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের এবছরের দুর্গাপুজোর থিম হলো অপারেশন সিন্দুর। এই থিমটি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় শহীদ এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি উৎসর্গিত। পেহেলগাম সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে স্মরণ করতে এই থিমটি তৈরি করা হয়েছে। মণ্ডপে দেশপ্রেম, আত্মত্যাগ এবং জাতীয় গর্বের প্রতিফলন দেখা গেছে, যেখানে আলো এবং সাউন্ডের বিশেষ ব্যবস্থা রয়েছে। এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতেই সব থেকে বেশি সময় লেগেছে। প্রচন্ড ভিড়, প্রচন্ড জনজোয়ার তোমরা দেখতেই পাচ্ছ। তাও এটা কিন্তু চতুর্থীর রাত্রেবেলায়। তাহলে আগামী অষ্টমী সপ্তমীতে কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। তাই উচিত হবে যদি দেখতে হয় বিকেল বিকেল চলে আসা, কারণ দিনের বেলাতে এই ঠাকুর দেখতে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এখানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবহার হয়েছে। দিনের বেলায় সেটা বোঝাই যাবে না আমার মনে হয়। তাই সব থেকে ভালো হবে গধূলি লগ্নে ঠাকুর দেখতে আসা। খুব বেশি রাত্রে ভিড় বাড়তে পারে, আবার দিনের বেলায় যেহেতু দেখা যাবে না, বিকেল বিকেল যখন ঠিক সন্ধে নামবে সেই সময়টা এই ঠাকুর দেখতে আসার জন্য সব থেকে ভালো। এবারে চলে আসি বেহালায়। নর্থের ঠাকুর কমপ্লিট করে পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম বেহালার ঠাকুর দেখতে। তবে বেহালায় কিন্তু এবছর সেরকম ভিড় দেখিনি, হয়তো পঞ্চমী বলে ভিড়টা একটু কম। 2025 সালে বরিশা ক্লাব অর্থাৎ বেহালা সৃষ্টির দুর্গাপুজোর থিম হলো শূন্য পৃথিবী। এই থিমের মাধ্যমে বিলুপ্তপ্রায় সার্কাস সংস্কৃতি এবং তার শিল্পীদের করুণ জীবনকে তুলে ধরা হয়েছে। পূজা মণ্ডপটিকে একটি সার্কাসের খেলার ঘরের মতো করে সাজানো হয়েছে, যেখানে রয়েছে অ্যাক্রোব্যাট ও জোকারের বিভিন্ন চিত্র। এই থিমে এক করুণ চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে সার্কাসের জৌলুস শেষ হয়ে যাওয়ার পর শিল্পীদের যে শূন্যতা ঘিরে ধরে সেই বেদনাকে দেখানো হয়েছে। প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। এখানে মা দুর্গাকে অস্ত্র হাতে দেখা যাবে না, বরং তিনি সন্তানদের সঙ্গে নিয়ে খেলা করছেন, যা শৈশবের আনন্দ ও সার্কাসের হারানো জৌলুসকে ইঙ্গিত করে। এবছর বেহালা নতুন দল তাদের দুর্গাপূজার 60তম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ থিম তৈরি করেছেন, যার নাম শিবানী ধাম। মণ্ডপটিতে দেবী দুর্গা এবং মহাদেবের মুখোমুখি অবস্থান দেখানো হয়েছে। মণ্ডপের স্থাপত্য শৈলীতে টেরাকোটার কাজ ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে পৌরাণিক চরিত্র এবং দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। এছাড়াও বেহালার দিকে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর নজর কাড়া হয়েছে, যেমন বেহালা SBI ব্যাংক পাড়াতে প্রত্ন কথা বলে একটি ঠাকুরের নাম উল্লেখ করব। খুব সুন্দর লেগেছে, কিন্তু ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আমরা ভিডিওটা করতে পারিনি। যদি সম্ভব হয় তোমরা ওই ঠাকুরটা অবশ্যই দেখো। ওটা একদম ঠাকুরপুকুর সাইডে, বেহালা থেকে ঠাকুরপুকুর যাওয়ার পথের দিকে পড়বে। আর আরো একটা ঠাকুর, যেমন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, বেহালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ঠাকুর হয়েছে বেশ ভালো, শ্রী সংঘের ঠাকুর হয়েছে খুব ভালো। এগুলো কিন্তু দেবদারু ফটক, এই ঠাকুরগুলো কিন্তু বেশ ভালো লেগেছে বেহালার। আর এরপরেও তো ঠাকুর দেখা বেশ খানিকটা বাকি রইলো, যেমন সুরুচি সংঘ, তারপর আরো কিছু ঠাকুর দেখবো। এখানেই ঠাকুর দেখা নিশ্চয়ই শেষ নয়, তার ভিডিও সামনে আনবো। ততদিনে আমরা ভিডিওগুলো তৈরি করব। আর তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে আর শেয়ার করতে ভুলো না। সবার পরিচিতদের মধ্যে ভিডিওগুলোকে স্পেন্ড করে দাও। যারা বাড়িতে বসে থাকতে হয়, ঠাকুর দেখতে বেরোতে পারে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো দেখতে খুবই ভালো। তাই তুমি যদি তাদেরকে শেয়ার করো ভিডিওগুলো, তাদের খুব ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। আর আগামী দিনগুলোর জন্য, মানে শারদীয়া উৎসবের আগামী দিনগুলোর জন্য আরো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। টাটা, বাই বাই।